কয়েকটা বিষয় লিখেছি, এর আগেও একটা ভিডিও করেছিলাম। এখানে দেখেন যে টাইম মেশিনের কথা বলেছি, তারপরে আরো কিছু কথা বলেছি যে অগাস্ট মাসের শেষে আমার ভবিষ্যৎবাণী ছিল, সেটা এলাকার মানুষজনের সাথে আমার কথা হয়েছে। আমি মিডিয়ায় এখনো উল্লেখ করিনি যে আমার ভবিষ্যৎবাণীটা কি কি ভবিষ্যৎবাণী ছিল, কোন পার্টি সরকার গঠন করবে এবং নির্বাচন কবে হবে। এই দুইটা খুবই কঠিন ব্যাপার, এবং সেটা ছিল ধরেন আগস্টের 5 তারিখে তো শেখ হাসিনার সরকারের পতন হয়, তারপরে কিছুদিন পরে আমি এই ভবিষ্যৎবাণী করি। তাহলে অত আগে ভবিষ্যৎবাণী করার ঘটনা আমি কারোর ক্ষেত্রে জানি না। যদিও একজন ভবিষ্যৎবাণী করেছেন, সেটা হলো যে উনি পামিস্ট বা অ্যাস্ট্রোলজার, রাশি নিয়ে কাজ করেন। আমিও একটু একটু কাজ করি। এখানে জুয়েলাইসের কথা আমি বলেছি, আমি আবারও এটাকে রিভিউ করব যে টাইম মেশিনটা হলো আসলে বিজ্ঞানের তৈরি না, টাইম মেশিনটা দর্শনের তৈরি। আমার মাথার ভেতরে বা আপনার মাথার ভেতরে বা কারো মাথার ভেতরে টাইম মেশিন আছে, মানে হলো যে আপনি ভবিষ্যৎবাণী করবেন কিভাবে। সেটা হলো যে টাইম মেশিনের সাহায্যে আপনি ভবিষ্যতে চলে যেতে পারেন। আমি কল্পনাতে একটা টাইম মেশিনের সাহায্যে আমি সেই দিনে গেছি যেই দিন আমি মনে করছি যে ইলেকশন হচ্ছে, এবং তার একদিন পরেই দেখা যাচ্ছে যে কোন সরকার নির্বাচিত হয়েছে, এরকম কিছু। তাহলে আমি বলতে চাচ্ছি যে এটা অসম্ভব ব্যাপার, এটা শিরকও না, এটা আল্লাহর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা সেটা না, এটা এক ধরনের দর্শন জ্ঞান। সেই দর্শন জ্ঞান দিয়ে আপনি টাইম মেশিন তৈরি করতে পারেন। সেই টাইম মেশিনে আমি এখানে দেখিয়েছি যে কোন পার্টি সরকার গঠন করবে এবং কবে ইলেকশনটা হবে। ঠিক এক্ষেত্রে আমি জুয়েলাইসের উদাহরণ ব্যবহার করেছি। সেটা হলো যে জুয়েলাইস 1997 সালে যখন ফাইনাল খেলা হয় শ্রীলঙ্কা ভারতের মধ্যে, তখন তিনি বন্ধুদের সামনে একটা চীনামাটির থালা দিয়ে ঢেকে রেখেছিলেন 10টা ভবিষ্যৎবাণী। তারপরে দেখা গেছে খেলা শেষে 7টাই মিলে গেছে। তার মানে এটার মানে এই না যে সে জাদুবিদ্যা, এরকম কিছু না। এটা দর্শনের একটা অসম্ভব ক্ষমতা আছে। সেই দর্শন চর্চা করে টাইম মেশিনটা তৈরি করা, সেটা দিয়েই আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন। তো এই ক্ষেত্রে যদি আমারটা মিলে যায় বা কাছাকাছি যায়, তাহলে আমার হয়তো ভালো লাগবে, বা আমি যে টাইম মেশিনটা আমার ভেতরে তৈরি করেছি সেটা অনেকটা কার্যকর মনে হবে। তার মানে দর্শন হলো জ্ঞানের রাজা। এই দর্শনের জনক ছিলেন সক্রেটিস, যিনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের। আমি দর্শনের ফলোয়ার বলতে পারেন, সেই সক্রেটিসের ফলোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পথ নির্দেশক। আমি অনেক কিছু দর্শন শিখেছি রবীন্দ্রনাথের কাছ থেকে, তার গান শুনে, উপন্যাস পড়ে, নাটক দেখে, কবিতা পড়ে। আর সেই সাথে আমি হতে চেয়েছি অ্যারিস্টটল, কারণ অ্যারিস্টটল 400 বই লিখেছে। তারপরেও বলা যায় যে 1000টা বইও লিখতে পারেন, তবে 400 বইটা আমরা ধরে নিই। সেখানে তিনি 56 বা 100টা বিষয়ে বই লিখেছেন। সে অ্যাস্ট্রোনমির উপরে, জ্যোতির্বিদ্যা যেটাকে বলে, মেডিসিনের ব্যাপারে, মানে চিকিৎসাবিদ্যার ব্যাপারে। তারপরে আমি যেহেতু ইংরেজি সাহিত্য পড়াই, সেখানে অ্যারিস্টটলস পোয়েটিক্স একটা বই আছে, পোয়েট্রির উপরে, সেই গবেষণাগুলো তিনি লিখেছেন। তার মানে উনি মহাজ্ঞানী ছিলেন, ভয়াবহ জ্ঞানী ছিলেন। তা আমি সেটা হতে পারবো কিনা, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু বিষয়টা হলো যে আমার ইচ্ছাটা ছোটবেলা থেকে কাজ করে যে আমি অনেকগুলো বিষয় একটু শেখার চেষ্টা করব। তার মানে আমি আবারও বলছি যে ভবিষ্যৎবাণীর কোনো ভিত্তি নাই, তবে দর্শন যদি আপনি সেভাবে রপ্ত করতে পারেন, তাহলে এই টাইম মেশিন আপনি তৈরি করতে পারেন। সেটার ভিত্তিতে আপনি একটা ফলাফল পেতে পারেন। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।